ক্ষেত্রে আমরা দেখব যে আমরা যতটুক ইবাদত করতেছি, যতটুক আমল করতেছি, ততটুক আমলই কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে, না এখান থেকে অনেক কিছু ঘাটতি যাচ্ছে? এই বস্তুগুলো চিন্তার বিষয় রয়েছে, ভাববার বিষয় রয়েছে। এই জন্য আজকের জুমার খুতবায় বক্তব্যের বিষয় হলো জমি কেন্দ্রিক কিছু মাসলা মাসাইল আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে, এই মাটিকে মানুষের জন্য রিজিকের প্রধান একটি ব্যবস্থা করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে রহমত বলেছেন। কোরআনের ভিতরে আপনি যদি সূরা বাকারা শুরু আয়াতগুলো পড়েন, আপনি দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টিকে রহমত বলেছেন। কারণ এই রহমতের পানি যখনই মাটিতে পড়বে তখন মাটি থেকে ফসল গজাবে, সেই ফসল থেকে মানুষ বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন করে মানুষ নিজের জীবিকা নির্বাহ করবে। আপনি আমি পৃথিবীর ভিতরে আজকে যেই ধরনের খাদ্য খাই না কেন, আজকে মডার্ন যুগে অনেক ধরনের নতুন নতুন খাদ্য আসতেছে, কিন্তু যতই ধরনের নতুন খাদ্য আসুক না কেন, সেই সমস্ত খাদ্যর মেন সোর্স হচ্ছে মাটি, জমিন। তো মাটি থেকে যে বস্তুটা উৎপাদন হবে সেই বস্তু থেকে মানুষ আহার করবে। এবং আজকের টেকনোলজি এত উপরে যাওয়ার পরেও আজকে টেকনোলজির ভিতরে অতটুকু পাওয়ার নাই যে সে নিজে চায় কিছু খাওয়ার বস্তু তৈরি করবে। নিজে থেকে কোনো বস্তু তৈরি করতে পারবে না, বরং তাকে একটি সোর্স থেকে গ্রহণ করতে হবে যে এই বস্তু থেকে এই বস্তু গ্রহণ, এই বস্তু থেকে এই বস্তু থেকে এই বস্তু, এই বস্তু থেকে এই বস্তু, এইভাবে বানাতে হয়। উদাহরণস্বরূপ দুধের সোর্স গাই থেকে দুধ আমরা দহন করার পরে সেখান থেকে সেই দুধ দিয়ে আমরা কত ধরনের বস্তু তৈরি করতে পারি, কিন্তু তার আসল সোর্স হচ্ছে কুদরতি সোর্স, ন্যাচারাল সোর্স, সেই গাভীর পেটে থেকে দুধ আসে। তেমনি ভাবে আমরা দেখতে পাই জমিনের ভিতরে চাউল হয়, গম হয়, সেই গম থেকে কত ধরনের খাদ্য আমরা তৈরি করতে পারি, কত ধরনের খাদ্য দেখি এবং কত ধরনের খাদ্য রয়েছে যেগুলো আমরা জানিও না, কিন্তু তার আসল সোর্স হচ্ছে মাটি। তাহলে মাটির একটি গুরুত্ব রয়েছে, এবং এই মাটির গুরুত্ব কেন? এই মাটির গুরুত্ব এই জন্য যে মানুষ সেখান থেকে ফসল উৎপাদন করে, মানুষ সেখান থেকে আবাদ করে, চাষ করে, তার জীবিকা নির্বাহ করে। এই জন্য আমরা জানবো আজকে জমিন সম্পর্কে কিছু মাসলা মাসাইল। তার আগে আরো একটি আয়াত, দুইটি আয়াত, প্রায় সেম দুইটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে আম মানুষদেরকে আদেশ করলেন এবং আরেকটি আয়াতে নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বিখ্যাত হাদিস, সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন মানুষদেরকে যে দেখো, তোমার রুজি যদি তোমার পেটের ভিতরে যদি হারাম খাদ্য ঢোকে, হালাল যদি না ঢোকে, তাহলে তোমার দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে মানুষের পেটে যখনই হারাম ঢুকবে, হারামের দানা যখনই ঢুকবে, মানুষের দোয়া তখন আর কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিলেন, আর রাজুল ইউতিলুস সাফার, এমন একজন মানুষ যে লম্বা সফর করতেছে। লম্বা সফরের কথা আল্লাহ রাসূল কেন বললেন? লম্বা সফরের কথা আল্লাহ রাসূল এই জন্য বললেন যে সফরে থাকার পরে, দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বেশি কবুল করেন। মানুষের দোয়া কবুল করার কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে সফরে থাকা। তাহলে প্রথম কারণ হলো আল্লাহ রাসূল বললেন আর রাজুল ইউতিলুস সাফার, যে একজন মানুষ লম্বা সফর করতেছে। তারপর বললেন আশআসা আকবারা, তার চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, সে মাথায় চিরুনি করতে পারেনি, তার শরীরে ভালো ধরনের সাফ করতে পারেনি। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে তার দুই হাতকে আকাশের দিকে উত্তোলন করে, উপরে উঠায় তার দুই হাতকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দুই হাত উঠায়। তাহলে আমরা দুইটি কারণ জানতে পারলাম, একটি কারণ হচ্ছে সফরে থাকা এবং দ্বিতীয় কারণ হচ্ছে সে দোয়া করার জন্য হাত উঠায়। মানুষ যদি এমনি দোয়া করে আর সেই দোয়ার সাথে সাথে যে সে যদি হাত উঠায়, তাহলে তার দোয়া কবুল হওয়ার আরো অনেক বেশি চান্স থাকে। তো দুইটি কারণ বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি কারণ বললেন। সে হাত উঠানোর পরে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। তো রব শব্দটা সে ব্যবহার করে। তো এই দেখেন তিনটি কারণ আল্লাহ রাসূল বললেন যে সে লম্বা সফরে থাকে, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সে মুসাফির,
তারপরে সে দুই হাত উঠায়। দোয়া করার একটি আদবের মধ্যে হচ্ছে যে মানুষ হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। তৃতীয় কারণ হচ্ছে যে সে রব শব্দ ব্যবহার করে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। এই তিনটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ থাকার পরেও তার দোয়া কবুল করা হয় না। কারণ আল্লাহ রাসূল বললেন, ওমা তামুহু হারামুন, তার খাদ্য হারাম, ওমাশরাবুহু হারামুন, তার পানীয় বস্তু হারাম, তার প্রিয় বস্তু হারাম, সে যে বস্তুটা পান করে সেটাও হারাম। ওমালবাসুহু হারামুন, তার পোশাক হারাম। ওয়াগুযিয়া বিল হারামি, এবং সে দৈনিক যে রোজগার করে এই সমস্ত বস্তু হারাম। ফাকাইফা ইস্তাজাবু লিযালিক, ফাকাইফার অর্থ ফাকাইফা ইস্তাজাবু লিযালিক। তারপরে আল্লাহ রাসূল বললেন যে তার দোয়া কি করে কবুল হতে পারে। সম্মানিত উপস্থিতি, যে উদাহরণটি আমি আগেও দিলাম যে কিয়ামতের দিন মানুষ অল্প নেকি করার পরেও সেই নেকি নিয়ে টানাটানি বেজে যাবে যে আমি যতটুকু নেকি করেছি সেই নেকির কি হবে, সেই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না নাই। তো এই বস্তুটি বোঝার প্রয়োজন রয়েছে যে আজকে আমরা মুসলমান মানুষ, এই যুগের মানুষের আমাদের ঈমান আমল অনেক কম, কিন্তু তারপরেও আমরা যতটুকু আমল করি তাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল না হয় তাহলে কিয়ামতের দিন অনেক বড় সমস্যা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে মানুষের পেটে যখনই হারামের দানা ঢুকবে, যেই কারণ দিয়ে হোক, যেই মাধ্যম দিয়ে হোক, যখনই মানুষের পেটে হারামের দানা ঢুকবে মানুষের দোয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখন আসি আমরা জমিন সম্পর্কে কিছু মাসলা মাসাইল। জমিন সম্পর্কে আমরা তিন ধরনের মাসলা মাসাইল দেখতে পারি। তার মধ্যে একটি মাসলা হচ্ছে যে আমরা চাষাবাদ করি, জমি আদি দেই, কাউকে আদি দেই বা জমি আদি নেই। দ্বিতীয় মাসলা হচ্ছে জমিন কাউকে ভাড়া দেওয়া। আপনার জমি আছে, সেই জমিটা আপনি কাউকে ভাড়া দিলেন। এবং তৃতীয় বস্তু হচ্ছে এই বিষয় যে জমিন বন্ধক রাখা। এই তিনটি বিষয় আমরা অল্প স্বল্প কথা কব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম কথা হচ্ছে যে জমি কাউকে আদি দেওয়া। উদাহরণস্বরূপ, আপনি একজন ধনী মানুষ, আপনি গ্রামগঞ্জে থাকেন না, আপনি শহরে বাস করেন। আপনি ভাবলেন যে আমি তো ধনী মানুষ, আমার টাকা পয়সার প্রয়োজন অনেক কম, কারণ আমার অনেক টাকা পয়সা আছে, তাহলে আমার এই জমিটা আমার এই ক্ষেতটা কাউকে আমি দিয়ে দিলাম। আপনার ক্ষেত বা আপনার জমি আপনি কাউকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনাদের দুইজনের মধ্যে একটি অঙ্গীকার হবে, এগ্রিমেন্ট হবে যে এই জমিনে এত বিঘা জমিন রয়েছে, এত বিঘা জমিনের মধ্যে যখন ফসল হবে তখন সেই ফসল হিসাবে আপনারা ভাগ করতে পারেন, বা তারা যেই দুইজন মানুষ থাকবে তারা দুইজন ভাগ করবে যে এক ভাগ আমার, দুই ভাগ তোমার, বা দুই ভাগ তোমার, আমার এক ভাগ। তারা দুজনের মধ্যে যেভাবে ইচ্ছা তারা সেভাবে ভাগ করবে। তো এতটুক পর্যন্ত যদি মানুষ করে তাহলে সেটি শরীয়তের ভাষায় জায়েজ, তাতে কোনো সমস্যা নেই। যে আমি আপনাকে জমিন আদি দিলাম, ধরেন 10 বিঘা জমিন আপনাকে আমি আদি দিলাম। 10 বিঘা জমিন আদি দেওয়ার পরে এখন এই 10 বিঘা থেকে যতটুক কয় মন ধান হবে সেই কয় মন ধান আমরা 3 ভাগ করে 2 ভাগ তোমাকে দিয়ে দিব, 1 ভাগ আমি জমিনের মালিক আমি নিয়ে নিব, বা 2 ভাগ আমি জমিনের মালিক আমি নিব, 1 ভাগ তুমি জমিনে চাষাবাদ করতেছো তুমি নিবে। এই ধরনের যদি এগ্রিমেন্ট হয়ে থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই। আমি আশা করি বস্তুটা আপনারা বুঝতে পারতেছেন যে আমি জমিনের মালিক, আপনাকে জমিন আদি দিলাম, জমিনে আপনি ফসল আবাদ করলেন, চাষ করলেন, কোনো বস্তু আপনি বুনলেন, ধরেন ধানের আবাদ করলেন। ধানের আবাদ করার পরে যখন বছর শেষ হলো বা সময় শেষ হলো, ফসল যখন উঠলো, ফসল ওঠার পরে ভাগ করে নিলেন, এবং এই ভাগের এগ্রিমেন্টটা আপনাদেরকে আগেই করতে হবে। এতটুক পর্যন্ত ঠিক আছে শরীয়তের ভাষায়। কিন্তু যখনই আপনি এই বস্তুর মধ্যে কোনো ধরনের, এই আদির মধ্যে যখন কোনো ধরনের শর্ত লাগাবো, কি ধরনের শর্ত লাগালে হারাম হবে? যেমন 10 বিঘা জমিন আমি আপনাকে আদি দিলাম এবং আমি বললাম যে প্রতি বিঘা প্রতি আমাকে এত মন করে ধান দিতে হবে। আমি আপনাকে 10 বিঘা জমিন আদি দিলাম এবং আপনাকে আমি বললাম যে বিঘা প্রতি এত মন করে ধান আমাকে দিতে হবে, তাহলে এটি হারাম হয়ে যাবে। যখনই আপনি এই ধরনের শর্ত লাগিয়ে দিব যে বিঘা প্রতি এত মন ধান, এত মন পাট, এত মন গম আমাকে দিতে হবে, তাহলে এটি হারাম হয়ে যাবে। এটি একটি বড় কারণ হারাম হওয়ার। দ্বিতীয় আরো একটি কারণ হচ্ছে যে জমিনটা একটু উঁচু নিচু। জমিনটা ধরেন 10 বিঘা জমিন, 10 বিঘা জমিনের মধ্যে জমিনের এক সাইড উঁচু, এক সাইড নিচু। এখন আপনি চালাক মানুষ, জমিনের মালিক চালাক মানুষ,
সে দেখতেছে যে এখন তো পানির সময়, তাহলে পানির সময় তো নিচের ধানগুলো ডুবে যাবে, তাহলে সে জমিনের মালিক সেই গরিব মানুষটাকে যাকে জমিন দিল আদি, সে শর্ত লাগিয়ে দিল যে নিচের জমিনের ধান আমি নিব, উপরের জমিনের ধান তোমাকে নিতে হবে। তো এই ধরনের শর্ত হারাম, কারণ সেখানে ক্ষতির সম্ভাবনা আছে। তো ইসলামের ভিতরে একটি মূল কায়দা হচ্ছে যে যেখানে ক্ষতির সম্ভাবনা আছে সেই বস্তুটা হারাম। নাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্টভাবে হাদিস রয়েছে, নাহা আন বাইইল গরার, গরার মানে হচ্ছে ধোঁকা। তো যেই বস্তুর ভিতরে ধোঁকা রয়েছে সেই বস্তু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আমাদেরকে। তাহলে আমরা এই আদি সম্পর্কে দু একটি থুলমূল আমরা ধারণা পেলাম যে আদির ভিতরে দুইটি বস্তু যদি আমরা লাগাই সেখানে হারাম হয়ে যাবে। যে একটি বললাম যে বিঘা প্রতি আমাকে এতটুক ধান দিতে হবে, এতটুক পাট দিতে হবে, এই ধরনের শর্ত লাগালে সেটি হারাম হয়ে যাবে। আর যদি আমরা বলি যে নিচের জমিনের ধান তোমাকে নিতে হবে, উপরের জমিনের ধান আমাকে দিতে হবে বা এই ধরনের আরো কোনো শর্ত লাগালে সেটি হারাম হয়ে যাবে, কারণ এখানে ধোঁকা রয়েছে। তারপরে এখান থেকে, এই পয়েন্ট থেকে আমরা আরো এক দুইটি মাসলা জানতে পারবো, যেটা আগেই বললাম যে যেখানে ধোঁকা রয়েছে সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিজনেস থেকে নিষেধ করেছেন। উদাহরণস্বরূপ, আপনি কবুতর পালেন বা আপনার কবুতরের ব্যবসা। এখন আমি আপনার কাছে কবুতর কিনতে গেলাম, দেখলাম যে কবুতরের খাঁচায় 10টা কবুতর রয়েছে বা 20টা কবুতর রয়েছে। আমি বললাম, ভাই আপনি কত টাকা বেচবেন কবুতরগুলো? বললে একটা দাম বললো, ধরেন 2000 টাকা দিয়ে আপনি আমার সমস্ত কবুতরগুলো নিয়ে যান। তো এই ধরনের ব্যবসাও হারাম, কারণ আমি এখানে বলি নাই যে কবুতর কেনা বেচা হারাম। এখানে আমি যেটি বলতেছি সেটি হলো এই যে আপনি কবুতরটা ধরার আগেই দরদাম করে আপনি কিনে নিলেন, এটি হারাম হয়ে যাবে। কারণ আপনি যদি কবুতরটা ধরতে না পারেন তাহলে ক্ষতি আপনার হবে, যে বেচলো তার ক্ষতি হবে না। কবুতর ধরার আগে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না, বরং কবুতরগুলো ধরে তারপরে আপনাকে ক্রয় বিক্রয় করতে হবে, টাকা আদান প্রদান করতে হবে, তারপরেই সেই ব্যবসাটা, সেই বিজনেসটা, সেই ক্রয় বিক্রয়টা হালাল বিষয়, হালাল বলে গণ্য হবে। তেমনি ভাবে আরো একটি গুরুত্বপূর্ণ মাসআলা, যেমন ভাবে ধরেন আপনার 10টা আমের বাগান আছে, তো এখন আমি একটি আমের বাগান কিনে নিব। তো সেই আমের বাগান বা সেই আম গাছগুলো আপনি বা আমি ততক্ষণ পর্যন্ত কিনতে পারবো না, বেচতে পারবো না, যতক্ষণ পর্যন্ত সেই আমটা খাওয়ার যোগ্য না হবে। আল্লাহ রাসূল, এটা শুধু একটি আমের উদাহরণ দিলাম, কিন্তু এই বস্তুটা প্রত্যেকটি ফলের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াবদু সালাহুহা, যতক্ষণ পর্যন্ত সেই ফলটা পেকে না যাবে, মানে উদ্দেশ্য শুধু পেকে যাওয়ার কথা না, যতক্ষণ পর্যন্ত সেই ফলটা খাবার যোগ্য না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি সেটি কিনতেও পারবো না, বেচতেও পারবো না। উদাহরণস্বরূপ, একটি আমের বাগান রয়েছে, সেই আমের বাগানে দেখা যাচ্ছে যে আমের শুধু এখন কলি এসেছে, বইল এসেছে, আমাদের ভাষায় বলি যে আমের শুধু এখন বইল এসেছে। এখন আমি একটি দরদাম করে কিনে নিলাম, এটি জায়েজ হবে না, কারণ সেই বইলগুলো পড়ে বা পোকা ধরে মরেও যেতে পারে, আম নাও হতে পারে। হ্যাঁ, আমের উদাহরণ যেহেতু দিলাম, আম সম্পর্কে বলি যে আম দেখা গেল যে এতটুক আমটা এই পজিশনে এসেছে যে এখন আমটা যদি পাকা আম নাও খাওয়া যায়, কমসে কম তাকে কেটে আচার বানিয়ে খাওয়ার যোগ্য হয়েছে। এই পজিশন পর্যন্ত যখন পৌঁছে যাবে তখন সেই আমটার ব্যবসা আপনি আমি করতে পারবো। তো এই জন্য প্রত্যেকটি বস্তুর ভিতরে বেচা কেনার ক্ষেত্রে যেখানে ধোকার কোনো অবকাশ রয়েছে সেখানে আমি আপনি কেনা বেচা করতে পারবো না। তেমনি ভাবে আরো একটি উদাহরণ দিয়ে আমরা এগিয়ে চলে যাব। উদাহরণস্বরূপ, আপনার ডিগি রয়েছে, তো ডিগি থেকে আপনি এখন মাছ বিক্রি করবেন। আপনি দেখলেন যে এটা ডিগির ভিতরে হতে পারে, সম্ভাবনা এতটুকু মাছ হতে পারে, তো নাও, একটা দাম নাও। তো এইভাবেও কেনাকাটা করা যাবে না, বরং সেই মাছগুলোর একটি হিসাব লাগাতে হবে। এখন আপনি কিভাবে হিসাব লাগাবেন সেটি আপনার ব্যাপার। সেই মাছটির একটি হিসাব লাগিয়ে তারপর সেখান থেকে সেই মাছটি ক্রয় বিক্রয় করতে হবে। আমি আপনি ডাইরেক্ট এমনিতে আন্দাজা লাগিয়ে দিব যে এখানে এতটুকু মাছ হতে পারে, পরে আপনি ধরতে পারলাম না পারলাম, বড় ডিগি হলে কোনো সমস্যা হতে পারে, ছোট ডিগি থাকলে কোনো সমস্যা নেই। তো এই ধরনের মানে যেখানে ধোকার সামগ্রী, যেখানে ধোকার অবকাশ রয়েছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এই ধরনের ব্যবসা বাণিজ্য থেকে। তেমনি ভাবে আরো অনেক ধরনের উদাহরণ রয়েছে এই ধরনের ব্যবসা, যেখানে ধোকার অবকাশ রয়েছে সেই ব্যবসা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে আমরা জমিন সম্পর্কে প্রথম মাসআলা যেটি জানতে পারলাম সেটি হলো আদি করা, যে সম্পর্কে আমরা থুলমূল অল্প আলোচনা করলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জমিন কাউকে ভাড়া দেওয়া। এবং ভাড়া দেওয়ার বিষয়টা একদম সহজ বিষয়। সেটি হলো এই যে
আমার 5 বিঘা জমিন রয়েছে, 5 বিঘা জমিন তোমাকে ভাড়া দিলাম 1 বছরের জন্য। 1 বছরে তুমি আমাকে 10,000 টাকা দিলে। তো এই 10,000 টাকা দিয়ে তুমি আমার কাছে ভাড়া নিলে। এখন এই 1 বছরের মধ্যে তুমি ফসল খাও না খাও, জমিন কাজে লাগাও না কাজে লাগাও, এটি আমার দেখার বিষয় না। তো জমিন ভাড়া দেওয়ার বিষয়টা এইরকম যে আপনার কাছ থেকে আমি, যেটাকে ইংলিশে রেন্ট বলে, তো রেন্টের বিষয়টা এইরকমই। এটা শুধু জমিন না, আপনি কোনো একটা ফ্ল্যাট ভাড়া নিলেন, একটি ঘর ভাড়া নিলেন। এখন আপনি 1 বছরের জন্য ঘর ভাড়া নেওয়ার পরে আপনি সেই ঘরে থাকেন বা না থাকেন, আপনাকে ভাড়াটা পূর্ণভাবে আদায় করতেই হবে। এখন যদি আপনি এটি বলেন যে আমি তো ঘরে থাকতে পারিনি, আমার এই সমস্যা, তাহলে টাকা পয়সা কিছু কম নাও, টাকা কম নাও বা টাকা দিব না, এই ধরনের কোনো কথা চলবে না। কারণ আপনি রেন্টে নিয়েছেন বা আপনি ভাড়া নিয়েছেন, তো ভাড়া নেওয়ার কারণে আপনি সেই বস্তুটা ব্যবহার করেন বা না করেন, আপনাকে তার পূর্ণ ভাড়া দিয়ে দিতে হবে। তাহলে আমরা 2টি বস্তু সম্পর্কে ভালো করে জেনে নিলাম, একটি হলো আদি সম্পর্কে এবং একটি হলো ভাড়া সম্পর্কে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা জমিন সম্পর্কে আলোচনা করছিলাম। এখন আমাদের জমিন সম্পর্কে যে তৃতীয় মাসআলাটা, যেটাকে বন্ধক বলা হয়, এই সম্পর্কে আমরা একটু জানবো। এবং এই জন্য এই পয়েন্টটাকে লাস্টে রাখা হয়েছে, কারণ এখানে একটু ডিটেলস ভাবে আলোচনা করতে হবে, তাহলে সেই বস্তুটি আমাদের মাথায় ঢুকবে। সেটি হলো এই যে শরীয়তের ভিতরে কোনো বস্তু বন্ধক রাখার হুকুম কি। প্রথম কথা হচ্ছে এই যে কোনো বস্তু শরীয়তের ভিতরে বন্ধক রাখার হুকুম কি। তো আমরা কোরআন হাদিস থেকে, কোরআনেও স্পষ্টভাবে রয়েছে, হাদিসেও স্পষ্টভাবে রয়েছে যে কোনো বস্তু বন্ধক রাখা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এবং বন্ধকটা কাকে বলে, বন্ধকটা আমি আপনাকে বুঝিয়ে দিই। যেমন আপনাকে আমি 10,000 টাকা, বা আপনি আমার কাছ থেকে 10,000 টাকা কর্জ নিলেন, ধার নিলেন। এখন আপনি কবে দিবেন না দিবেন, কি হবে না হবে, তো জামানত হিসাবে আপনি আপনার মোবাইলটা আমাকে রেখে দিলেন, যে যখন টাকা আপনি আমাকে ফেরত দিবেন বা টাকা যখন ফেরত নেওয়া দেওয়া হবে, তখন মোবাইলটা আপনি নিয়ে নেবেন। তো এই মোবাইলটা যে রাখলো, এটাকে বলা হয় বন্ধক। তো কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধক সম্পর্কে বলেছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। যে ইসলামের শুরু থেকে একটি বিষয় রয়েছে যে যখনই আপনি কোনো মানুষের সাথে লেনদেন করবেন, যখনই কারো নিকট থেকে আপনি কোনো টাকা পয়সা কর্জ নেবেন, ধার দিবেন, তাহলে সেটি লেখাপড়া করে নিতে হবে, যাতে করে পরে আর কোনো ধরনের অবকাশ থাকে না। সে যেন আর বলতে পারে না যে আপনি তো আমার কাছ থেকে টাকা, আমি তো আপনাকে টাকা দেইনি, বা আমি তো আপনার কাছ থেকে টাকা ধার নেইনি, এই ধরনের বস্তু, এই ধরনের কথা যেন বলার অবকাশ না থাকে। এজন্য ইসলামের হুকুম হচ্ছে যে যখনই টাকা পয়সা লেনদেন করা হবে, তখনই আপোষে লেখাপড়া করে নিতে হবে। তো কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। যে যখন তোমরা সফরে থাকবে, যখন তোমরা ভ্রমণে থাকবে, তখন যদি আপোষে কর্জ নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনি যখন সফরে থাকবেন, যখন ভ্রমণে থাকবেন, আপনি যাকে কর্জ দিচ্ছেন বা যার কাছ থেকে কর্জ নিচ্ছেন, আপনি তাকেও চেনেন না এবং সেও আপনাকে চেনে না। তাহলে কিভাবে কাজ করতে হবে, তাহলে একটি বস্তু বন্ধক রেখে দাও। তো কোরআনের ভিতরে এই সফর সম্পর্কে আয়াতটি রয়েছে। তো আমরা যে কোনো বস্তু, আমরা সফরে থাকি বা বাড়িতে থাকি, আমরা যে কোনো বস্তু আমরা বন্ধক রাখতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আগে কথা আসতেছে, সেটি হলো এই যে আমাদের দেশে যে এই যে জমি বন্ধকের যে প্রচলন, এই প্রচলনটি সাহাবায়ে কেরামদের যুগে ছিল না। আপনারা জানেন, ইসলামী হিস্ট্রি পড়লে দেখতে পারবেন যে মক্কার সাহাবীরা তারা ব্যবসায়ী মানুষ ছিলেন, এবং মদিনার সাহাবীরা তারা কৃষি মানুষ ছিলেন। তারা সমস্ত সাহাবায়ে কেরামগণ, প্রায় প্রত্যেক সাহাবায়ে কেরামগণ তারা খেজুরের আবাদ করতেন। তো মদিনার সাহাবায়ে কেরামগণ তাদের প্রায় সাহাবার কাছে খেজুরের বাগান ছিল, কিন্তু তারা এই ধরনের কাজ কখনো করেনি যে খেজুরের বাগান কারোর কাছে বন্ধক দিয়ে রেখে দিল। তো আমি এই কথা থেকে যেটি বোঝানোর চেষ্টা করতেছি, সেটি হলো এই যে আমাদের দেশে যে জমি বন্ধক নিয়ে যে সুদ খাওয়ার একটি নতুন প্রচলন অনেক দিন থেকে চলে আসতেছে, এই বস্তুটি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কর্জ বন্ধক রাখার কোরআন এবং হাদিসের ভিতরে যেটি হুকুম আহকাম রয়েছে, সেটি হলো এই যে এমন বস্তু, যে বস্তুটি আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন, নিজের কাছে রাখতে পারবেন। জমিকে আপনি উঠিয়ে আপনার বাড়িতে রাখতে পারবেন নাকি? কোশ্চেন কালে সম্ভব না। তাহলে বন্ধক আমরা কি রাখবো? ধরে নিন আমার একটা হাত ঘড়ি আপনাকে দিলাম বন্ধক রাখার জন্য, যে যখন আমি আপনার কর্জ নেওয়া টাকা আপনাকে ফিরিয়ে দিব, তখন আপনি আমার হাত ঘড়িটা আমাকে দিয়ে দিবেন। তো এই ধরনের বন্ধক চলবে, এতে কোনো সমস্যা নেই।
কিন্তু আমাদের দেশে যে জমিন বন্ধক নিয়ে সুদ খাওয়ার একটি নতুন নিয়ম, যেটি অনেক দিন থেকে চলে আসতেছে, এই বস্তুটি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কেমন করে? যে আপনি আমার কাছ থেকে টাকা নিলেন, টাকা নেওয়ার পরে তারপরে আমি আপনাকে বললাম যে আপনাকে তো আমি টাকা দিয়ে দিলাম, তাহলে জামানত হিসাবে কি দিবেন আপনি? তো জামানত হিসাবে আপনি আমাকে জমিন দিয়ে দিলেন। তো আপনি ধরেন আমার কাছ থেকে 50,000 টাকা কর্জ নিলেন। 50,000 টাকা কর্জ নেওয়ার পরে আপনি বললেন যে 50,000 টাকা আপনাকে 5 বছর পরে আমি ফিরিয়ে দিব। তাহলে এখন 5 বছরের জন্য আপনি আমাকে আপনার 5 বিঘা জমিন দিলেন। তো 5 বিঘা জমিন দিলেন, এই জমিন থেকে আমি 5 বছর পরে যে ফসল খেলাম, পুরো 5 বছরের সমস্ত ফসল সুদ হিসাবে গণ্য হবে। কশ্চিন কালেও এটি জায়েজ হবে না, এটি সুদ হিসাবে গণ্য হবে। উদাহরণস্বরূপ, আপনাকে আমি কর্জ দিলাম, কর্জ দেওয়ার পরে অন্য উদাহরণ দিয়ে বুঝাই। আপনাকে আমি কর্জ দিলাম, ধরেন 10,000 টাকা কর্জ দিলাম। এখন 10,000 টাকা কর্জ দেওয়ার পরে আপনার কাছে এখন বন্ধক রাখার জন্য কিছু নাই। এখন আপনি আপনার বাইকটা আমার কাছে রেখে দিলেন বন্ধক হিসাবে। তো এই বাইকের উপরে উঠে যে আমি চালাবো, এটিও সুদ হিসাবে গণ্য হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ধরনের হাদিস রয়েছে যে আপনাকে আমি কর্জ দিলাম এবং কর্জর বিনিময়ে, কর্জর জামানত হিসাবে আপনি আমাকে ঘোড়া দিলেন। সেই ঘোড়ার পিঠে উঠে যে আমি চালাবো, সেই ঘোড়ার পিঠে ওঠা আমার জন্য কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এজন্য ইমাম নাখঈ তেনার একটি বিখ্যাত কায়দা রয়েছে যে কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, যে প্রত্যেকটি কর্জ, যে কর্জর বিনিময়ে কোনো ধরনের ফায়দা, কোনো ধরনের লাভ নিয়ে আসে, সেটি সুদ হিসাবে গণ্য হবে। এবং কর্জের বিধানের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দেই, যে ধরেন একটি ট্যাক্সি ড্রাইভার, সে অটো চালায়, ট্যাক্সি ড্রাইভার। তো তার গাড়িতে আপনি নিজেও কোনোদিন এমনিতে ফ্রিতে বসার আশা করেন না, এবং সেও আপনাকে কোনোদিন নিজে ফ্রিতে বসানোর আশা করে না। এখন দেখলেন যে ট্যাক্সি ড্রাইভার একটি বিপদে পড়েছে, আপনার কাছে টাকা কর্জ ছিল, তো আপনি তাকে 10,000 টাকা ধার দিলেন। এখন আপনি যখন ট্যাক্সি ড্রাইভারকে 10,000 টাকা ধার দিলেন, তখন আপনি ভাবলেন যে তাকে তো আমি 10,000 টাকা ধার দিয়েছি, এখন আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাওয়ার জন্য তাকে ফোন করব। এখন সে তো আমার কাছে টাকা চাইতে পারবে না, কারণ তাকে আমি 10,000 টাকা কর্জ দিয়েছি। তো এই ধরনের যখন আপনি বেনিফিট তার কাছে থেকে নেবেন, সেটিও আপনার জন্য সুদ হয়ে যাবে। মশলাটি ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আরো উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে আপনাকে আমি 10,000 টাকা ধার দিয়েছি। ধার দেওয়ার পরে এখন আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন এবং আপনি আমাকে দাওয়াত দিলেন এই হিসাবে যে ইনি তো আমাকে অনেক সহায় করেছে, তো তাহলে তাকে আমি একটু দাওয়াত দিয়ে খিলাই। তো এই দাওয়াত দিয়ে খিলানটাও সেটিও সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই পুরো কায়দাটা থেকে, মূলনীতি থেকে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হলো এই, যে কর্জ দেওয়ার পরে সেখান থেকে কোনো ধরনের বেনিফিট নেওয়া যাবে না। কর্জ দেওয়ার পরে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পদ্ধতিতে কর্জ দেওয়ার পরে সেখান থেকে যদি 1% কোনো বস্তু, টাকা পয়সা, কোনো ধরনের বাহ্যিক বেনিফিট আসে, সেটি সুদে গণ্য হবে। এই বস্তুটি আমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে জমিন কেন্দ্রিক যে আপনাকে আমি 10,000 টাকা কর্জ দিলাম, আর 10,000 টাকার পরিবর্তে বিনিময়ে আপনি আমাকে 5 বিঘা জমিন বন্ধক রাখলেন, আমার নিকটে আপনি জমিন বন্ধক রাখলেন, এবং আমি 5 বছর ধরে এই জমিনের ফসল খেলাম, এটি কার ফসল? এটি সুদ হিসাবে গণ্য হবে। আপনাকে কেউ জমিন এমনি দিবে যে আপনি কোনো জমিনে গিয়ে 5 বছর ধরে আপনি সেখান থেকে ফসল গজিয়ে সেখান থেকে আপনি উৎপাদন করে খান, এটি কোশ্চিনকালে সম্ভব নয়। তাহলে আমরা যেটি বললাম যে জমিন যদি নিতে হয়, তাহলে নয় ভাড়া করে নিতে হবে, না আদি করে নিতে হবে। এই ধরনের বস্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ভাড়ার বস্তুটা আমরা বললাম এবং আদির বিষয়টা আমরা বললাম। এবং এই জমি বন্ধক রাখা আর এই জমি কটে রাখা একই বস্তু। এবং অনেক বিদাতি মোল্লারা বলেছে যে জমিনের খাজনা দিলে সেখান থেকে ফসল খাওয়াটা জায়েজ হয়ে যাবে। ভুল ফতোয়া, একদম বিদাতি ফতোয়া। সেখানে আপনি খাজনা দিয়ে সেই বস্তুটা আপনি জায়েজ করে নিতে পারবেন না। সেই খাজনা দিয়ে, জমিনের খাজনা দিয়ে আপনি জমিন বন্ধক নিয়ে তারপরে আপনি খাজনা দিয়ে সেই জমিন থেকে যে এত ধরনের বড় একটি ফসল উৎপাদন হচ্ছে আপনি সেখান থেকে খাবেন, এটি কোশ্চিনকালেও সম্ভব না, বরং এটি সুদ হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমরা যেটি বললাম যে যদি বন্ধক রাখতেই হয়, তাহলে এমন বস্তু বন্ধক রাখবেন যেটি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন, যেটি ধরা যায় এমন বস্তু। তো জমিন বন্ধক রাখার এই ধরনের বস্তু কোরআন হাদিসে কোনো ক্ষেত্রে পাওয়া যায় না।
যে সাহাবায়ে কেরামের যুগে এই ধরনের জমি বন্ধক রেখেছে, এই ধরনের কোনো বস্তু পাওয়া যায় না। হ্যাঁ, আগে যে দুইটি পয়েন্ট বললাম যে জমিন আদি রাখা এবং জমি ভাড়া দেওয়া, এই দুইটি বস্তু সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামগণ জমিনের ব্যবসা করতেন, এই সমস্ত কাজ করতেন। তাহলে আমরা যখনই জমিনের মামলা, জমিনের কোনো কাজ করব, এই দুই ধরনের বস্তু দিয়ে আমরা করব। একটি হাদিস শুনিয়ে আজকের কথা শেষ করব, সেটি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বন্ধক রেখেছেন। সেটি হলো এই আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশতারা মিন ইয়াহুদিয়্যিন তাআমান ইলা আজালিন ওয়া রাহানাহু দিরআহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু জব নিয়েছিল, ধার নিয়েছিল, এবং তার পরিবর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ম যুদ্ধের যে ড্রেস, সেই ড্রেসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদির কাছে বন্ধক হিসাবে রেখেছিল। তাহলে আরো স্পষ্ট আমরা হলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেলি হাদিস থেকে যে যদি বন্ধক নেওয়া দেওয়া করতেই হয় তাহলে এমন বস্তু বন্ধক দেওয়া করব যে বস্তুটা আইনি, যেটি ধরা যায়, দেখা যায় এমন বস্তু। এবং আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টটা মনে রাখতেই হবে, এটি ভোলা যাবে না, সেটি হলো এই যে বন্ধক, আপনি যে বস্তুটা রাখলেন বন্ধক, সেই বস্তু থেকে আপনি উপকৃত হতে পারবেন না। হ্যাঁ, তবে একটি শর্ত রয়েছে, একটি পয়েন্ট রয়েছে, সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন। কেমন ভাবে? যেমন ভাবে আপনাকে আমি 10,000 টাকা কর্জ দিলাম, 10,000 টাকার পরিবর্তে আপনি বন্ধক হিসাবে আপনি আপনার একটা গাই আমার কাছে রাখলেন, বন্ধক হিসাবে রাখলেন। এখন এই গাইটা তো এমনিতে রাখা যাবে না, বরং এই গাইটাকে রাখলে তাকে চারা পানি দিতে হবে, তার পিছনে খরচা রয়েছে। তো এই যে তার পিছনে আপনি খরচ করতেছেন, সেই হিসাবে সেই গাইটার দুধ আপনি পান করতে পারবেন। এতটুক সম্ভাবনা রয়েছে, যদি যে বস্তুটা আপনার কাছে বন্ধক রাখা হয়েছে সেখানে যদি আপনি তার পিছনে খরচা করেন তাহলে সেখান থেকে আপনি সামান্যতম উপকার নিতে পারবেন। কিন্তু এমন বস্তু যেখানে আপনি কোনো খরচা করেন না সেই বন্ধকের বস্তুর পিছনে, তাহলে সেখান থেকে আপনি কিঞ্চিত পরিমাণ ফায়দা বা লাভালাভ গ্রহণ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এবং শুরুতে যে কথাটি বলেছি যে এমনিতে আমাদের ঈমান আমল অনেক কম, তারপরেও যদি যতটুকু আমরা করতেছি ততটুকুর মধ্যেও যদি মাইনাস পয়েন্ট হয়ে যায় তাহলে কিয়ামতের দিন অনেক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত বস্তুকে জানার এবং মানার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, আমরা দিনে রাতে অনেক গুনাহ করে থাকি, তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও, আমিন। আমাদের অন্তরকে নরম করে দাও, আমিন। আমাদের আপোষের হিংসাগুলো তুমি দূর করে দাও, আমিন। আমাদের উপর আসা বালা মুসিবত তুমি দূর করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা বিমারস্থ রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি জান্নাত নসিব করো।